আপনার পার্টনার কি আপনার সাথে কথা তো বলেন কিন্তু চোখে চোখ রাখেন না? একই বিছানায় শুয়েও কি মনে হয় দুজনের মাঝে অনেক দূরত্ব? আপনি কি হাজারবার ভেবেছেন ঠিক কি এমন করলে সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে? ভিডিওটা স্কিপ করার আগে একটু থামুন। আজ আমি আপনাকে এমন এক সত্যি বলবো জানিয়ে কেউ কথা বলতে চায় না। এমন এক সত্যি জানিয়ে মানুষের মনে অনেক দ্বিধা। ভাবুন তো সেই দিনগুলোর কথা যখন আপনারা একে অপরকে বিয়ে করেছিলেন, কত শত স্বপ্ন, কিন্তু আজ সেই হাতটা আর আগের মতো আপন মনে হয় না। সেই মিষ্টি কথাগুলো এখন শুধুই রুটিন। সেই ঠাট্টা মজা, সেই হাসি সব যেন কোথায় হারিয়ে গেছে। কোথাও না কোথাও আপনার মনে হয় আপনাদের সম্পর্কে সেই আগের মতো গরম ভাব আরও নেই। যদি আপনি চান আপনার পার্টনার আপনাকে ঠিক আগের মতোই ভালোবাসুক কিন্তু বুঝতেই পারেন না ভুলটা আসলে কোথায় হচ্ছে, উত্তর যদি হ্যাঁ হয় তবে এই ভিডিওটি শুধু আপনার জন্য। আর হ্যাঁ, এটা কোনো জাদুর কাঠির গল্প নয়, এটি বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং শাস্ত্রের এক অপূর্ব সঙ্গম। আমার কাছে কিছুদিন আগে একটি স্বামী স্ত্রী এসেছিলেন। স্বামী আক্ষেপ করে বলেন, আমি ওকে খুশি করার চেষ্টা করি কিন্তু ও আমার থেকে দূরে দূরে থাকে। স্ত্রী বলেন, ও আমাকে স্পর্শ তো করে কিন্তু আমি সেই অনুভূতিটাই যেন হারিয়ে ফেলেছি। দুজনেই এক ছাদের নিচে, একই বিছানায়, কিন্তু দুজনের মাঝে দাঁড়িয়েছিল একাকিত্বের এক বিশাল দেওয়াল। আপনি কি জানেন সেই দেওয়ালের সবচেয়ে বড় ইট কি ছিল? শোবার ঘরে বোঝাপড়ার অভাব। হ্যাঁ, এটাই সেই সতী যা কেউ বলে না। বিয়ের পর যখন দুজন মানুষ ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যায় তখন তাদের মনে হয় যে ভালোবাসা কমে গেছে, কিন্তু আসলে ভালোবাসা কমে না, কমে যায় বোঝাপড়া। কারণ সবচেয়ে বড় সত্যিটা হল পুরুষ এবং মহিলার শরীর এবং মস্তিষ্ক সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। পুরুষ ভাবে আমি স্পর্শ করেছি মানেই তার খুশি হওয়া উচিত, কিন্তু একজন মহিলার মন ও শরীর তখনই সাড়া দেয় যখন সঠিক জায়গা, সঠিক পদ্ধতি, সঠিক সময় এবং সঠিক মেজাজ বা মুড তৈরি হয়। এখানে সবচেয়ে বড় ভুলটা হয় না বুঝে, বিনা অনুমতিতে খুব তাড়াহুড়ো করে বা রুক্ষভাবে স্পর্শ করা, যার ফলে মহিলারা ধীরে ধীরে খিটখিটে হয়ে যান, দূরে সরে যান বা একেবারে চুপচাপ হয়ে যান। তাহলে ভুল কার, পুরুষের না মহিলার? ভুল কারুরই নয়, ভুল হল সঠিক জ্ঞানের অভাবের। আজ আমি আপনাকে এমন 3টি থেরাপিউটিক পদ্ধতির কথা বলবো যেগুলো জানার পর আপনি আপনার পার্টনারকে সম্পূর্ণ মানসিক ও শারীরিক তৃপ্তি দিতে সক্ষম হবেন। আসুন এবার নিজের চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনার হাত একেবারে নরম, ঠিক তুলোর মতো। প্রথম পদ্ধতি, গোল থেকে সোজা লাইন, বাইরের অংশ থেকে একদম ধীরে গোলাকার স্পর্শ দিয়ে শুরু করুন, ঠিক যেন নদীর শান্ত প্রবাহ। ধীরে ধীরে গোল করতে করতে যখন ভেতরের দিকে পৌঁছবেন, স্পর্শ একদম হালকা রাখুন, কোনো তাড়াহুড়ো নয়, যেন আপনি কোনো নাজুক ফুলকে ফুটতে দিচ্ছেন। এবার মাঝখানে পৌঁছে একটি একদম সোজা এবং ধীর রেখা টানুন এবং থামুন। সেখানে 5 সেকেন্ডের জন্য হালকা চাপ দিন এবং তারপর পুনরাবৃত্তি করুন। একে আমি বলি ধৈর্যের স্পর্শ, যা শারীরিক প্রতিক্রিয়াকে জাগিয়ে তোলে। দ্বিতীয় পদ্ধতি, তারার মতো স্পর্শ। আপনার হাতের আঙুলগুলোকে সামান্য ছড়িয়ে দিন, যেন একটি তারা তৈরি করছেন। এবার সেই তারাটিকে একদম আস্তে করে পার্টনারের পিঠে বা কাঁধের ওপর রাখুন। তারপর ধীরে ধীরে প্রতিটি আঙুলকে একটি আলাদা স্ট্রোকের মতো ব্যবহার করুন। এই পদ্ধতিটি জাদুর মতো কাজ করে। এটি চাপের হরমোন কমায় এবং লাভ হরমোন বাড়ায়। মনে রাখবেন, এখানে শক্তি নয়, কাজ করবে আপনার নরম ভাব। তৃতীয় পদ্ধতি, ভাইব্রেটিং মোশন বা কম্পনশীল স্পর্শ। এই পদ্ধতিটি পুরুষদের খুব পছন্দের হলেও সঠিক উপায় না করলে উল্টো ফল হতে পারে। আপনার আঙুলগুলোকে একদম রিল্যাক্স রাখুন, একেবারে হালকাভাবে স্পর্শ করুন, ঠিক যেমন বাতাসে কোনো পাতা কাঁপে। খেয়াল রাখবেন, কোনো চাপ দেওয়া যাবে না, শুধুই অনুভূতি। এটি নার্ভগুলোকে ধীরে ধীরে জাগিয়ে তোলে এবং রোমাঞ্চকে দীর্ঘায়িত করে। এবার আসি আয়ুর্বেদিক তেলের বিষয়। অনেকেই জিজ্ঞেস করেন, ডক্টর, তেল ছাড়া কি কাজ চলবে? উত্তর হলো, চলবে, কিন্তু আয়ুর্বেদিক তেলের ব্যবহার করলে ফলাফল দ্বিগুণ হয়ে যায়। কারণ তেল ত্বককে নরম করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং মনকে সংবেদনশীল করে তোলে। তবে মনে রাখবেন, শুধু তেল, শুধু হাত বা শুধু কৌশলে কিচ্ছু হবে না। এই 3টির সঠিক সঙ্গম প্রয়োজন। অনেক স্বামী আমাকে বলেন, ডক্টর, এত কিছু করার পরও সে রাজি হয় না কেন? আমি উল্টে জিজ্ঞেস করি, আপনি কি তাকে জিজ্ঞেস করেছেন যে তার কেমন লাগছে? তখন তারা চুপ হয়ে যান। দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় রোম্যান্স হলো কথা বলা। তাকে জিজ্ঞেস করুন, তোমার কোথায় ভালো লাগে? তুমি কি চাও? আমি কিভাবে আরো ভালো করতে পারি? মহিলাদের জন্য এই প্রশ্নগুলোই যথেষ্ট, কারণ এগুলো বুঝিয়ে দেয় যে আপনি তার পরোয়া করেন। আর সবচেয়ে জরুরি কথা, আপনার পার্টনার যদি আপনাকে কোথাও থামতে বলেন বা হাত সরিয়ে নেন, তবে সাথে সাথে থামুন, তার সম্মান করুন।
কারণ সম্মান ছাড়া যে কোনো স্পর্শই অসম্পূর্ণ। একজন ভালো পার্টনার তিনি, যিনি নিজের স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা বোঝেন। শুধু কৌশলই যথেষ্ট নয়, আপনার নিজের ডায়েট, স্বাস্থ্য এবং ফিটনেসও সমানভাবে জরুরি। একটি সুস্থ শরীরই পারে সঠিক স্পর্শ দিতে। এই পরামর্শে রাতারাতি কোনো ম্যাজিক হবে না, কিন্তু যদি আপনি 21 দিন টানা এই চেষ্টাগুলো করেন, আমি কথা দিচ্ছি আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন। আজকের এই আলোচনার উদ্দেশ্য ছিল আপনাদের সঠিক এবং বৈজ্ঞানিক তথ্য দেওয়া। আন্তরিকতার আসল অর্থ শুধু শারীরিক সম্পর্ক নয়, একে অপরের প্রতি সম্মান এবং গভীর বোঝাপড়াও। তো আপনারা কি প্রস্তুত নিজেদের সম্পর্ককে নতুন করে সাজাতে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই হিস্ট্রি এক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ইতিহাসভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন হিস্ট্রি এক্স বাংলা।